বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের খুঁটির সাথে একটি সিল মোহর ঝুলিয়ে রেখেছে। কোন বান্দা যখন শ্লীলতাহানি করে, আল্লাহর সাথে ধৃষ্টতা দেখায়, আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে, আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করে একের পর এক চলতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিল মোহরটা ওই বান্দার কাছে পাঠায়। ওই সিল মোহরটা জমিনে পাঠিয়ে দেয়। ওই সিল মোহর এসে যখন ওই বান্দার কলবের মধ্যে একটা সিল মেরে আবার আরশে আজিমের খুঁটির সাথে চলে যায়, একটা সিল মারার সাথে সাথে তার সমস্ত বান্দার সমস্ত অনুভূতিহীন হয়ে পড়ে। তার আর কোনো অনুভূতি থাকে না, ভালোকে ভালো বুঝতে পারে না, খারাপকে খারাপ বুঝতে পারে না, শুধু ভালোকে বাদ দিয়ে গুনার পথেই হাঁটতে থাকে। শয়তান একটু একটু করে এই গুনার বিষ তাকে পান করাতে থাকে। একজন মানুষের শরীরের জন্যে বিষ যেভাবে ক্ষতিকারক, বিষ একজন মানুষ পান করলে, বিষ তার সাপে কামড়ালে যেমন তার শরীরের ব্লাড জার হয়ে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে শয়তান যখন গুনার বিষ পান করায় মানুষকে, তখন তার অন্তরের স্বাদ নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অন্য অন্য এলাকায় আছে, কোনো মানুষকে বিষধর সাপে কামড়ালে ওঝা ঝাড়তে এসে তাকে আগে পরীক্ষা করে, তাকে বিষধর সাপে কামড়িয়েছে না অন্য কোনো সাপে কামড়িয়েছে। এজন্য প্রথম মুখের মধ্যে তার লবণ দেয়, টক দেয়, তিতা দেয়, ঝাল দেয়, এগুলো দিয়ে জিজ্ঞেস করে লবণ লাগে, তিতা লাগে, ঝাল লাগে, টক লাগে। যদি বিষধর সাপে কামড়ায় তাহলে লবণ দিলেও বলে পানি লাগে, ঝাল দিলেও বলে পানি লাগে, টক দিলেও বলে পানি লাগে। অর্থাৎ জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, স্বাদ নির্ণয় করতে পারে না। যখন পানি পানি লাগে বলে, তখন ওঝা বুঝতে পারে আসলে এর বিষধর সাপে কামড়িয়েছে। আর যদি তিতা দিলে বলে তিতা লাগে, লবণ দিলে বলে লবণ লাগে, ঝাল দিলে বলে ঝাল লাগে, টক দিলে বলে টক লাগে, তাহলে বুঝে বিষধর সাপে এড়ে কামড়ায় নাই। ঠিক যেমনি ভাবে বিষ মানুষের জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, এই গুনার বিষ যখন ধীরে ধীরে করে শয়তান পান করাতে থাকে, এই বিষের মতো বিষ যেভাবে শরীরের জন্য ক্ষতিকর, গুনাহ তেমনি মানুষের কলবের জন্য ক্ষতিকর। গুনাহ করতে করতে এক সময় কলবটায় দাগ পড়ে যায়, অকেজো হয়ে যায়, মরিচিকা পড়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা অনেক তো হয়েছে, বহুত গুনাহ করেছো, এখন তোমাকে গুনার পথ ছেড়ে নেকের পথ ধরতে হবে। তুমি আছো পরকালের বাজার করতে, দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। পরকালের বাজার যখন শেষ হয়ে যাবে, কবর নামক পর্দার এপারে তুমি চলে আসবে। দুনিয়ায় বাজার যদি ভালো হয়, এপারের জীবন ভালো হবে। বাজার যদি খারাপ হয়, এপারের জীবন খারাপ হবে। সুতরাং বাজার করো, পরকালের জন্য নেক কামাই করো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেক করছি না, প্রতিদিন গুনার মধ্যেই শুধু হাঁটছি, গুনার ময়লা আবর্জনা আমাদের গায়ে লাগাচ্ছি, অনুতপ্তও নাই আমাদের একটু। আমার ভাইরা, আপনাদের কাউকে যদি কেউ ধাক্কা মেরে কোনো নর্দমার মধ্যে ফেলে দেয়, তাহলে নর্দমার ময়লা আবর্জনা যদি আপনার শরীরে লাগে, তাহলে কি আপনি নর্দমার ময়লা আবর্জনা নিয়ে কারো বাড়িতে দাওয়াত খেতে যেতে পারবেন? যাবেন না। আপনি কি বাজারে বাজার করতে যাবেন? যাবেন না। আপনি কি কোনো গণজামায়াতে যাবেন? যাবেন না। আপনি প্রথম তালাশ করবেন কোথায় সাবান পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়। সাবান পানি দিয়ে আগে আপনার নর্দমার ময়লাগুলো পরিষ্কার করে তারপর স্বাভাবিক হয়ে আপনি আবার দাওয়াত খেতে যাবেন, বাজার করতে যাবেন। ঠিক তেমনি আমরা গুনার ময়লা আবর্জনা এমন ভাবে লাগিয়েছি, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি। এখন এই গুনার ময়লা আবর্জনা পরিষ্কার করতে হলে
একটু চোখের পানি লাগবে, চোখের পানি দিয়া এই গুনার ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করতে হবে। এজন্য বেশি বেশি কাঁদতে হবে। যে সমস্ত মানুষের কাছে গেলে চোখে পানি আসে তাদের সঙ্গে স্পর্শে থাকতে হবে। কোরআনের সঠিক হকের পথে যারা মানুষকে আহ্বান করে সে সমস্ত আল্লাহওয়ালাদের সোহবাতে থাকতে হবে। এই আল্লাহওয়ালাদের সোহবাতে থাকতে থাকতে দেখবেন দিনের পথে চলা আপনার জন্য সহজ হবে। তারা দিনের পথ আপনাকে দেখাই দেবে, সেই পথে চললে আপনি সঠিক মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ।